হাই বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি একটা নতুন ভিডিওতে। আর আজকে আপনাদের দেখাবো লিলি গাছের বাল্ব বা আলু লাগিয়ে কিভাবে গাছে পরিণত করতে হয়। এই বাল্বগুলো লাগানোর জন্য নিয়ে নিয়েছি 1 ভাগ মাটি আর 1 ভাগ কোকোপিট। তবে এখানে কোকোপিটের পরিমাণটা খানিকটা কম আছে, কারণ আমার কাছে কোকোপিট শেষ হয়ে গেছে। আর তবে যেটুকুনি কম আছে সেইটুকুনি গোবর সার দিয়ে দেবো। এইবার ভালো করে মিশিয়ে নেওয়ার পালা। মেশানো হয়ে গেলে এবার বাল্বগুলিকে ভালো করে দেখে নিতে হবে, যাতে বড় বাল্বগুলির থেকে বেরোনো ছোট ছোট বাল্বগুলি থেকে না যায়। এগুলিকে আগের থেকেই ভেঙে বাদ দিতে হবে, কারণ এই ছোট বাল্বগুলি যদি থেকে যায় তাহলে বড় বাল্বের পুষ্টিতে ঘাটতি দেখা দেবে। তাই প্রথম থেকেই এগুলোকে ভেঙে বাদ দিয়ে দেওয়াই ভালো। এইবার টবে 70% মাটি ভরে নেব। আর টবের ওপরের দিকটা ফাঁকা রাখতে হবে, কারণ ওই ওপরের জায়গাগুলিতেই আলু বসাবো। যদি আলুগুলি সম্পূর্ণ মাটির নিচে চলে যায় তাহলে পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর আলুগুলিতে মাটিতে বসানোর আগে আরও একটা জিনিস ভালো করে দেখতে হবে, সেটা হলো আলুগুলির গায়ে যেন কোনো শুকনো খোসা না থাকে। শুকনো খোসাগুলিকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এই দুটো জিনিস দেখলেই মোটামুটিভাবে হবে। যাই হোক, এবার আলুগুলিকে মাটির ওপরে বসিয়ে হালকা প্রেসার দিয়ে মাটির ভেতরে কিছুটা ঢুকিয়ে দেব। ওই মোটামুটিভাবে আলুগুলিকে 30% মতো মাটির নিচে থাকলেই হবে। বাকি অংশটা যেন মাটির ওপর থেকেই দেখা যায়, তাহলে আলুগুলি যেমন ভালো থাকবে, গাছগুলিকেও দেখতে অনেক সুন্দর লাগবে। এইবার যে 1 মুঠো মাটি এক্সট্রা বেঁচে গেছে সেগুলিকে টবের ওপর দিয়ে দেবো। আর তারপরে দেখতে হবে যে ছোট ছোট পাতাগুলো হয়েছে তার ওপরে যেন কোনো মাটি পড়ে না থাকে। থাকলে সেগুলিকেও পরিষ্কার করে দিতে হবে। আর এই গাছগুলিকে এখনই জল দেব না, কারণ মাটিটা একটু ভেজা ভেজা ছিল। আজকের মতো কমপ্লিট।